বিসিবি পরিচালকের যে বক্তব্য লইয়া যে মিরাজের যে সংবাদ সম্মেলন করছে যে হে সরকারের টেকায় খেলে না, জনগণের টেকায় খেলে না, হে টেকা রুজি করে, টেকা রুজি কইরা মানে তার টাকায় বিসিবি চলে, তার টাকায় সরকারের ট্যাক্স পায়। বাবারে বাবা, তুমি তোমার টাকা দিয়ে ঠিক আছে, ওকে তুমি তোমার টাকা দিয়ে খেলো, কিন্তু আমরা জনগণ যারা আছি বা সরকার আছে, আমরা তো তোমরা সময়টা ইনভেস্ট করি। যে ক্রিকেট অনেক লম্বা খেলা, অত দীর্ঘ সময় যে আমরা তোমরা খেলা দেখি, তোমরা যে সাপোর্ট দেই, এটা লাগেও তো অন্তত পক্ষে তোমরা এরকম কথা হওয়া উচিত আছিল না। যে আমরা তো মনে করি যে আমরা টাকায় তোমরা খেলে, জনগণের টাকা সরকারের টাকায় খেলে, একটা সরকার আছে, এরা কালেক্ট করে, এরা তোমরা মানে এখানো কইরা রাখে, স্পন্সর সরকার আইসিসি সব মিললেই তোমরা চালায়। তো তোমরা জনগণের টাকায় খেলো ঘুরে ফিরে, কিন্তু তোমরা যদি মনে করো যে তোমরা টাকায় খেলাতে, তোমরা টাকায় খেলো, আমরা তোমরা পিছনে মানে আমরা সময় ইনভেস্ট করতাম না, ওকে টাকা ইনভেস্ট করি না, ভেরি গুড, কিন্তু আমরা তোমরা পিছনে সময় ইনভেস্ট করতে রাজি না, কারণ তোমরা আমরা যে সময় যে এনার্জি ব্যয় করি এর বিনিময়ে আমরা কিচ্ছু তোমরা কাছ থেকে পাইছি না। এবং তোমরা 20 বছর 25 বছর সাপোর্ট দেওয়ার পরে তোমরা আমরা গুড়ার ডিম উপহার দিছো। তোমরা দিয়ে আমরা আর কিছুই তো না। আমরা নেক্সট একটা প্রজন্ম তৈরি হোক, তারা ক্রিকেট খেলবো। একটা দেশে ক্রিকেট না খেলাইলে কোনো কিছু যায় না। ক্রিকেট খুব বেশি গুরুত্বপূর্ণ একটা না, জাস্ট একটা খেলা, বিনোদনের একটা মাধ্যম। তো অনেক দেশে ক্রিকেট খেলায় না, তাই কি তাই মনে হয়? তো আমি চাই যে তোমার এই বক্তব্য লাগি, তোমার আজীবনের লাগি, বা তোমরা যারা আন্দোলন করছো তারা প্রত্যেকটা আজীবনের লাগি অব্যাহতি দেবো ক্রিকেট থাকি। আমরা পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে আমরার মতো করে একটা প্রজন্ম তৈরি করবো। ধন্যবাদ সবাই।